আজ অনেক দিন পর ফিরে গিয়েছিলাম সেই গ্রামীণ জীবনযাত্রায়। সব কিছুই থাকছে আজকের ব্লগে। কি থাকছে ঘর গোছানো থেকে শুরু করে সব কিছুই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো প্রতিদিনের মতো চলে আসলাম আর ব্লগ নিয়ে। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবেন। সকালবেলা শুরু হয়ে গিয়েছে যুদ্ধ। এই তো নাস্তা বানানোর কাজ চলতেছে। এদিকে আমি নাস্তা বানিয়ে নিচ্ছিলাম আজকে রুটি আর সবজি আর একটা সুজি বানিয়ে নিলাম। সুজিটা ওই পাশে দিয়ে দিয়েছিলাম, এদিকে রুটির খামিরটা তৈরি করে নিয়েছি। এরপর রুটিগুলো আমি অফ ক্যামেরায় বেলে নিয়েছিলাম। তারপর এই তো রুটিগুলো আমি ভেজে নিচ্ছি। সুন্দর দেখতে পাচ্ছেন রুটিগুলো কত সুন্দর করে ফুলে যাচ্ছে। আসলে রুটি ফুললে মনটা অনেক বেশি ভালো হয়। সবসময় এটা হয় না, যখন হয় তখন হয়। বলতে বলতে সকালের নাস্তাটা রেডি করে ফেলেছি, ইনশাল্লাহ এখন খেয়ে নেব। তো সকালের নাস্তা খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি। এর ফাঁকে চলে এসেছি ঘর গোছাতে। ঘরের তো গোছানোর কোনো শেষ নেই। দেখতেই পাচ্ছেন কীরকম হয়ে আছে। কিছু কর্মী কাজ দিয়ে গেছিলো, সেগুলো আসলে অগোছালো হয়েছিল। সেই কাজগুলো আমি গুছিয়ে নিচ্ছিলাম। কতগুলো কাজ এখানে মোটামুটি 15 থেকে 16 পিস রেডি করে ফেলেছি। ইনশাল্লাহ সব কিছুই আমি গোছায়ে রেখে দিব। কারণ হচ্ছে কাজগুলো গুছিয়ে রাখলে ভালো হয়। আর দেখতে পাচ্ছেন বেডটার কি অবস্থা। আজকে মেয়ের রুমটা আমি দেখাচ্ছি। আসলে একই সঙ্গে সবগুলো কাজ আসলে ক্যামেরায় দেখানো যায় না, কারণ হচ্ছে অনেক বেশি হয়ে যায় কাজগুলো যদি আমি সেভাবে দেখাতে থাকি, কিন্তু আসলেই অনেক বড় হয়ে যায়, অনেক লং হয়ে যায় ভিডিওটা। সেটা আসলে সম্ভব নয়, যেটুকু পারি আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এই তো বলতে বলতে বেডটা আমি সুন্দর করে গুছিয়ে নিলাম, টান করে একদম গুছিয়ে নিয়েছি। এরপর আমি সমস্ত ফার্নিচারপত্র গুছিয়ে নিব। প্রত্যেকটা সংসারে কাজের শেষ নেই, একটার পর একটা কাজ লেগেই থাকে। যদি কোনো বাসায় মেহমান আসে তাহলে তো আরও কথা নেই। আর আমাদের বাসায় ইনশাল্লাহ আল্লাহ দিলে অনেক বেশি মেহমান। এই জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। মেহমান আমার অনেক ভালো লাগে। আর মনে হয় যে কেউ যদি বাসায় 2 দিন না আসে তাহলে মনটা খুব খারাপ হয়ে যায়। মনে হয় যে কতদিন কেউ আসে না, আর ভালো লাগে না। এই মেহমান আসলে আসলে মনটা অনেক বেশি ভালো হয়ে যায়। তো আমার মতো কে আছেন যে মেহমান পছন্দ করেন? থাকলে প্লিজ কমেন্ট করে জানাবেন। তাই তো সব কিছু সুন্দর করে মুছিয়ে নিয়ে এখন আমি বেডটা একদম সুন্দর করে পারফেক্ট করে গুছিয়ে নিব। আসলে বাসায় যদি ছোট বাচ্চা কাচ্চা থাকে তাহলে যতই বেড গুছিয়ে রাখেন অগোছালো হয়ে যায়। আমার ইনশাল্লাহ দিনের মধ্যে একবার সব কিছু গুছিয়ে নিলে আর গোছানোর দিকে তাকাতে হয় না, কারণ আর এলোমেলো করবে এরকম কেউ নেই। আসলে সবাই, আমার একটা মেয়ে অনেক বড় হয়ে গেছে মাশাআল্লাহ, এখন আর সে অগোছালো রাখে না, পারলে সেও কিছু গুছিয়ে নেয়। কিন্তু তার এক্সাম চলতেছে, এই কারণে সে আর কোনো কাজে হাত দিতে পারে না, যার কারণে আমার কাজগুলো একটু বেশি হয়ে গিয়েছে। সে আমাকে প্রচুর সাহায্য করে, কিন্তু এখন করতে পারছে না, এই কারণে একটু ব্যস্ততা আমার বেশি হয়ে গিয়েছে। তো যাই হোক, কথায় মেয়ের টেবিলটাও অগোছালো হয়েছিল, সেইটাও আমি কিন্তু গুছিয়ে নিলাম। আসলে সব কিছু গোছানো থাকলে নিজের মনে একটু শান্তি লাগে। আর বাড়িঘর সব কিছু গুছিয়ে নিয়ে যদি আপনি রান্নাঘরে যান রান্না করতে, তখন দেখবেন অটোমেটিক মনের মধ্যে একটা ভালো লাগা কাজ করে। কারণ কখন কোন মুহূর্তে কে বাসায় আসে, যদি যেদিন আপনি দেখবেন বাসা বাড়ি যে গোছানো নেই, এই সময় দেখবেন ঠিক করে হুট করে একটা মেহমান চলে আসলো, তখন কতটা খারাপ লাগে, কি ভাববে যে এতটা অগোছালো। আসলে কিন্তু না, দেখবেন যে সেই দিন অ্যাক্সিডেন্টলি সেই সময় মানুষ চলে আসে। এই কারণে এটা আমি কখনোই ভুল করি না। বেশিরভাগ সময় আমি সব কিছু গুছিয়ে পরিপাটি করে রেখে তারপরে রান্নাঘরে চলে যাই। আমার যা আছে তাই আলহামদুলিল্লাহ, এইটাই আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আমি যখন প্রথম এই নওগাঁতে আসি তখন কিছুই ছিল না, মাশাআল্লাহ এখন অনেক কিছুই হয়েছে আলহামদুলিল্লাহ। এই জন্য লাখ লাখ শুকরিয়া আল্লাহর কাছে। আল্লাহ যাকে যে অবস্থাতেই রেখেছে সেই অবস্থান থেকে আমাদের প্রত্যেককে আলহামদুলিল্লাহ বলা উচিত। আল্লাহর কাছে যে কোনো বিষয় নিয়ে ভালো হোক মন্দ হোক সব বিষয়ে শুকরিয়া আদায় করা উচিত। তো এই তো বলতে বলতে আমি এখন রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে কিছুটা থালা বাসন জমা পড়েছিল, সকালে যে নাস্তা করেছিলাম সেগুলো আসলে অনেক সময় সঙ্গেই করে নেওয়া হয়, আর অনেক সময় করে নেওয়া হয় না। তো যাই হোক, আজকে আমি সঙ্গে থালা বাসনগুলো পরিষ্কার করতে পারিনি। তো এখন আমি সবগুলো ক্লিন করে নিয়ে রান্নাঘরটা সুন্দর করে গুছিয়ে রেখে আজকে আমি যাব একটু মাঠে বলতে আমাদের এখানে একটা পুকুর আছে আর সঙ্গে একটা মাঠ আছে, অনেক সুন্দর। এখানে অনেক কচু পাতা পাওয়া যায় আসলে, যেটা অনেকেই আমরা সেখান থেকে তুলে খেয়ে থাকি। তো আপনাদের ভাইয়াকে বলেছিলাম কচু শাক আনতে বাজার থেকে, সে পায়নি।
তো পাইনি তো কি হয়েছে, এখানে মাঠেই তো প্রচুর কচু শাক আছে, সেখানেই আমি যাব মূলত সেই কচু শাকগুলো উঠিয়ে আনতে। কিন্তু যাওয়ার আগে আমি এখন মাংস ভিজিয়ে দিয়ে যাচ্ছি, কারণ হচ্ছে গরু মাংস দিয়ে আজকে কচু শাক রান্না করব। আমরা কিন্তু এভাবে খাই, গরু মাংস দিয়ে কচু শাক। অনেকেই হয়তো এটা শুনে আশ্চর্য হয়ে যাবেন যে গরু মাংস দিয়ে কীভাবে কচু শাক খাই। সেই রেসিপিটা কিন্তু আমি আপনাদের সঙ্গে আজকেই শেয়ার করব। তো এই তো আমি এখন চলে যাচ্ছি মাঠে। মাংসটা ওইদিকে ভিজিয়ে দিয়েছি, কারণ একটু ভিজতে থাক, সময় লাগবে, গরু মাংস যেহেতু ফ্রিজে জমাট বেঁধে রেখেছে। এই তো চলে এসেছি মাঠে, আর পুকুরটা দেখতে পাচ্ছেন কতগুলো হাঁস এখানে পুকুরে ভাসতে ছিল। এত ভালো লাগতেছিল যে কি বলবো, মনে হচ্ছে সেই গ্রামীণ জীবনযাত্রায় ফিরে এসেছি। মাঝে মাঝে আমরা বিকেলবেলা এই পুকুরে পাড়ে এসে একটু বসে গল্প করি, খুব বেশি ভালো লাগে। আমি এখানে কচু শাকগুলো একটু বেছে বেছে কচি কচিগুলো উঠাচ্ছিলাম, কারণ হচ্ছে রোদ প্রচুর, রোদের কারণে কচু শাকগুলো লাল হয়ে গিয়েছে। আর অনেকে এখান থেকে কচু শাক উঠিয়ে নিয়ে যায়, এই কারণে কচু শাকগুলো একটু কমে গিয়েছে। তো যাই হোক, কচু শাক নিয়ে আমি বাসায় চলে এসেছি, সব কিছু কেটে কুটে রেডি করে নিয়েছি। এখন আমি সবগুলো ধুয়ে নিচ্ছি। তো যে প্রচুর আর রোদ আর গরম, বাহিরে আসলে গিয়েছিলাম, ঘেমে একাকার হয়ে গিয়েছিলাম। যাই হোক, বাসায় এসে একটু রেস্ট নিয়েছিলাম। আর এরই ফাঁকে কিন্তু আম কেটে খেয়েছিলাম, সেটা কিন্তু ক্যামেরায় মানে দেখানো হয়নি। যাই হোক, তো এই তো চলে এসেছি এখন কচু শাক রান্না করতে। গরু মাংসটা কিন্তু ওই পাশে আমি একদম গরু মাংস যেভাবে রান্না করে সব কিছু দিয়ে মেখে উঠিয়ে দিয়েছি প্রেশার কুকারে সিদ্ধ হতে। আর এখন এখানে কিন্তু আমি কচু শাকটা কীভাবে রান্না করতেছি দেখতে পাচ্ছেন। কচু শাকের মধ্যে সব কিছু কিন্তু আমি দিয়ে সেদ্ধ করে নিব। সেদ্ধ করে নেওয়ার পর কিন্তু কচু শাকগুলো আমি নামিয়ে রাখবো। রাখার পর চুলায় প্যান বসিয়ে দিব। প্যানে কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়েছি, সামান্য তেল দিয়ে পেঁয়াজ কুচিটা যখন লাল হয়ে আসবে গরু মাংসটা আমি দিয়ে দিব। এভাবে গরু মাংসটার সঙ্গে আমি কচু শাক রান্না করে নিব। তো এই তো গরু মাংসটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর এখন আমি এই তো সেদ্ধ করা যে শাকটা, কচু শাকটা, সেইটা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে সুন্দর করে কষিয়ে নিব। যতক্ষণ না তেল গড়িয়ে বের হয়ে আসবে ততক্ষণই আমি কষিয়ে নিব। তো আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এই তো বলতে বলতেই রান্না শেষ হয়ে গিয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।